রিকশা চালিয়ে বিধানসভায় তৃণমূলের মনোরঞ্জন। খোঁচা দিয়ে বোঝালেন তিনি মেহনতি মানুষের প্রতিনিধি। বলাগড়ের তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারী এবার রিকশা চালিয়ে বিধানসভায় পৌঁছলেন। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে প্যাডেলে পা রেখে শুরু হয় তাঁর যাত্রা। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসাবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলেই জানান তিনি। তৃণমূল বিধায়কের কথায়, আপনারা সবাই জানেন আমিও একজন শ্রমজীবী মানুষ। আরও ভালো করে বলতে হবে আমি একজন রিকশা চালক। জীবনে অনেক ধরনের কাজ করেছি, তবে কোনো পেশা পরিচয় আমার গায়ে সেভাবে সেঁটে যায়নি, যেমনভাবে গেছে রিকশা চালক পরিচিতিটা। আপনারা নিশ্চয়ই এটাও জানেন তৃণমূল দলটা মা মাটি মানুষের দল। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও মহিলারা এই দলে অগ্রাধিকার পায়। সূক্ষ্ম খোঁচা দিয়ে তিনি আরও জানান, আমাদের এই বঙ্গে একটি রাজনৈতিক দল ৩৪ বছর ক্ষমতায় ছিল। তারা নিজেদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দল বলতো, কিন্তু কোনো দিনই বিধানসভায় বিধায়ক পদের জন্য কোনো শ্রমিক, কৃষক বা মেহনতি মানুষকে টিকিট দেয়নি। দিয়েছেন মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসের সর্বমান্য নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এমএলএ হস্টেল থেকে রিকশা চালিয়ে বিধানসভায় যাওয়ার এই কর্মসূচির কথা তিনি আগেই জানিয়েছিলেন, তাই এদিন রীতিমতো ভিড় জমে তার কর্মসূচিকে ঘিরে। বিরোধীরা অবশ্যই কর্মসূচিকে নাটক বলেই ব্যাখ্যা করেছেন। রিকশা চালিয়ে ভিতরে যাওয়ার অনুমতি না পেয়ে গেট দিয়ে হেঁটেই বিধানসভায় ঢোকেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।